Hey everyone, welcome back to my another new blog. তো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যশোর বিকে সিটির নাইট ভিউ এবং কিভাবে আপনারা সেখানে যাবেন এবং কি কি খাবেন, সাথে আপনারা কি কি করতে পারবেন সবকিছুই দেখতে পারবেন আজকের এই ব্লগে। তো ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের নিয়ে সুইমিং পুল এনজয় করার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তো যশোরে যে পরিমাণে কন্টিনিউয়াসলি গরম পড়ছে, এই গরম থেকে বাঁচার জন্য আমরা সবাই মিলে চলে আসি বিকে সিটিতে, এবং এর কারণ একটাই, বিকে সিটির ইনডোর পুল। হয়তো আপনারা অনেকেই জানেন এবং অনেকেই জানেন না। সো বিকে সিটিটাও মূলত যশোর রাজারহাটে। আপনারা যে কেউ রাজারহাট মোড়ে আসলে বিকে সিটি পেয়ে যাবেন। সো যে কোনো জায়গা থেকে আপনারা চলে আসতে পারেন রাজারহাটে। অলরেডি দেখতে পাচ্ছেন আমরা বিকে সিটিতে চলে আসছি। অনেক হয়তো বিকে সিটি চেনেন না, তাদের জন্য আমি বলে রাখি যে মনিহাট থেকে আপনারা 2-3 কিলোমিটার দূরেই হচ্ছে বিকে সিটি। আপনারা যে কোনো রিক্সা বা ইজি বাইকে করেও এখানে চলে আসতে পারবেন, এবং বাইক নিয়ে আসলে আপনারা এখানে বাইকটাও রাখতে পারবেন, কারণ এখানে বাইক রাখার জায়গা আছে আলাদা, এবং ঠিক তার পাশে কার পার্কিং এর ব্যবস্থা আছে। আপনারা যে কোনো কিছু নিয়ে এখানে চলে আসতে পারেন, এবং জায়গাটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং অনেক বড় জায়গা নিয়ে কিন্তু এটা বিস্তৃত। মূলত এখানে আপনারা ফাস্টফুড থেকে শুরু করে ইন্ডিয়ান, চাইনিজ, থাই সব ধরনের খাবারই পেয়ে যাবেন। সাথে সাথে এই বিকে সিটির ইনসাইডে আপনারা অনেক বড় জায়গা পাবেন, যেখানে কিন্তু আপনারা ফ্যামিলি নিয়ে অনেক সময় স্পেন্ড করতে পারবেন। তাছাড়া একটা পুল রয়েছে, সেই পুলে আপনারা গোসলও করতে পারবেন। এবং বিকে সিটির নাইট ভিউটা এতটাই জোস, এবং এত এত গাছপালা এবং ফুল রয়েছে এখানে, ফুলের গাছ। সো আপনারা আসলে না আসলে এখানে বুঝতে পারবেন না। বিভিন্ন খাবারের পাশাপাশি এখানে আপনারা স্টেশনারি শপও পেয়ে যাবেন, যেগুলো থেকে আপনারা কেনাকাটা করতে পারেন। তাছাড়া এখানে যে লাইটিং বা আলোকসজ্জাটাও অনেক জোস অ্যাজ ইউ সি। এবং দেখতেই পাচ্ছেন ডান দিকে আমার একটা বেভারেজ শপ রয়েছে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাওয়া যায়, যেগুলো আপনারা কিনতে পারেন। এবং সামনেই হচ্ছে মেইন গেট বিকে সিটির, এবং ও পাশেও আরেকটা ক্যাফে রয়েছে নিচের দিকে, দেখতে পাচ্ছেন এটা একটা ক্যাফে। এখানেও আপনারা বসে খাওয়া দাওয়া করতে পারেন, এবং উপরে তো ক্যাফে রয়েছে, ওপেন ক্যাফে। তো বাইরে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, একটাই কারণ, আমাদের ফ্যামিলি মেম্বারের জন্য আমরা দাঁড়িয়েছিলাম, কারণ সবাইকে মিলে একসাথে ভিতরে ঢুকতে হবে, যেহেতু টিকিট সিস্টেম আছে এখানে। তো মেইন গেটটা হচ্ছে বিকে সিটির এটাই, দেখতেই পাচ্ছেন খুবই আলোকোজ্জ্বল এবং খুবই সুন্দর। এবং ডান দিকে দেখতে পাচ্ছেন রিসিপশন আছে তাদের, এবং রিসিপশন থেকেই কিন্তু আপনাদের টিকিটটা কালেক্ট করতে হবে। তো এখানে বিভিন্ন ধরনের প্যাকেজ রয়েছে। প্রথম প্যাকেজটি হচ্ছে 50 টাকা পার পার্সন। আপনারা যদি জাস্ট ঢুকতে চান ভিতরে, তাহলে 50 টাকা দিতে হবে, তাহলে আপনারা ভিতরে ঢুকতে পারবেন, ঘুরতে পারবেন। তাছাড়া যদি আপনারা সুইমিং করতে চান, তাহলে 250 টাকা আলাদা অ্যাড করতে হবে। অর্থাৎ সুইমিং করতে গেলে আপনাদের মোট 300 টাকা গুনতে হবে এই বিকে সিটিতে। এবং এছাড়া যদি আপনারা খাবারের প্যাকেজ নিতে চান, সেটাও কিন্তু আছে, সেটা আপনারা এখান থেকে শুনে নিবেন। বিভিন্ন ধরনের খাবারের প্যাকেজ আছে। তো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন ভিতরের পরিবেশটা কিন্তু আরো জোস এবং খুবই সুন্দর। এবং এখানে একটা স্টেজ করা আছে, মাঝে মধ্যে কিন্তু এখানে প্রোগ্রামও হয়। এবং ভিতরটা অনেকটাই বড়, দেখতেই পাচ্ছেন আপনারা স্ক্রিনে। এবং অনেক অনেক গাছপালাও রয়েছে ভিতরে, এবং লাইটিংও করা রয়েছে। এবং মেইন আকর্ষণ হচ্ছে এখানকার পুল। এবং সব লোকজনই দেখতে পাচ্ছেন এই পুলেই কিন্তু বর্তমানে, যেহেতু অনেক গরম পড়েছে যশোরে, আপনারা সবাই জানেন, এবং সবাই যার কারণে কিন্তু ওই পুলেই চলে আসছে গরমটা কাটানোর জন্য এবং এনজয় করার জন্য। এবং এখানে আপনারা মেল এবং ফিমেলের আলাদা ওয়াশরুম পেয়ে যাবেন। সেখানে কিন্তু আপনাদের লকারও সিস্টেমও আছে। সবই আমি দেখাবো, আপনারা দেখতে থাকুন ভিডিওটি। জিওসি ভিতরের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর এবং ফটোজেনিক, বাট এখানে লাইটিং এর কিন্তু আমি স্বল্পতা দেখতে পেলাম, যেহেতু অনেক বড় এরিয়া, যার কারণে কিন্তু কিছু লাইটিং এর স্বল্পতা আছে। সো আমার ফ্যামিলি মেম্বারদের কিছু ছবি তুলে দিলাম এখান থেকে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর এরিয়া কিন্তু ফটো তোলার জন্য। সো এখান থেকে আমরা ছবি টবি তুললাম, এবং আশেপাশের যে পরিবেশ সেটাও আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো। তো দেখতে পাচ্ছেন এটা একটা ফটো জোন, এবং সামনে কিন্তু আরো অনেক ফটো জোন আছে। এই দেখতে পাচ্ছেন এখানে একটা বসার জায়গা আছে, এবং জায়গাগুলো কিন্তু খুবই পশ এবং খুবই সুন্দর, যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই পাশেও একটা জায়গা রয়েছে, যে জায়গা কিন্তু ছোট বাচ্চাদের জন্য খুব খেলার জায়গা রয়েছে। তাছাড়া এখানে একটি ক্যাফের মতো করা আছে, সেখানেও কিন্তু আপনারা বসতে পারেন। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ঘরের মতো করা আছে। তো জায়গাটা কিন্তু অনেক বড়, আপনারা জাস্ট এক্সপ্লোর করতে পারবেন জায়গাটা যে কতটা বড়। এবং এই স্থানে গাছপালা এবং লাইটিং এর এতটা একটা কম্বিনেশন করা হয়েছে, যেটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। আপনারা যদি পরিবারকে নিয়ে আসতে চান, অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করছি। এবং মজার বিষয় হলো, আপনারা যদি ভিতরে না ঢুকে জাস্ট খেতে আসেন, তাহলে কিন্তু আপনাদের কোনো টিকিট কাটতে হবে না। আপনারা বাইরে থেকেই উপরে উঠতে পারবেন এবং খাওয়া দাওয়া করতে পারবেন। তো সুইমিং পুল দেখে আমাদের সবাই অলরেডি পানিতে নেমে গেছে, আমি কিন্তু এখনো বাকি আছি। জাস্ট আমি আপনাদের ওয়াশরুমটা দেখাবো যে ওয়াশরুমটা কেমন। দেখতে পাচ্ছেন এই পোর্শনটা হচ্ছে ওয়াশরুম, যেটা ছিল খুবই ক্লিন, এবং এখানে একটা আয়না আছে। এবং এই পোর্শনটা হচ্ছে চেঞ্জিং রুম, যেখানে লকার দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আপনারা লকারে সবকিছু রেখে দিতে পারবেন, চাবিটা আপনারা রিসিপশন থেকেই পেয়ে যাবেন। সো এখানে এসে সবকিছু রেখে এখান থেকে কিন্তু আপনারা শাওয়ারও নিতে পারবেন।
সো শাওয়ারের স্থানগুলো দেখতে পাচ্ছেন খুবই কিন্তু ক্লিন। সো বুঝতেই পারছেন জায়গাটা কিন্তু খুবই সুন্দর। তো চেঞ্জ করে পুল এরিয়ায় যেয়েই দেখি যে এখানে একটা বড় করে লেখা আছে আই লাভ যশোর বিকে সিটি। এটা দেখার পরে কিন্তু খুবই ভালো লাগছিল এবং এখানে বক্স বাজতেছে অনবরত এবং এখানে বসার জায়গাও রয়েছে পুলের পাশে। তো দেখতেই পাচ্ছেন জায়গাটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে এবং এখানে বাচ্চাদের জন্য একটা ছোট সুইমিং পুল আছে, বাচ্চারা এখানে গোসল করতে পারবেন। এখানে কিন্তু গভীরতা খুবই কম এবং পাশের যে সুইমিং পুলটা রয়েছে এখানে কিন্তু গভীরতা অনেক বেশি এবং এখান থেকে কিন্তু সবাই খুব মজা করছে, দেখতেই পাচ্ছেন সবাই ঝাঁপ দিচ্ছে, মজা করছে। খুবই কিন্তু একটা ভালো পরিবেশ তৈরি হয়েছে এখানে। এবং এই বিকি সিটির মধ্যে কিন্তু আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ফটো জোন পেয়ে যাবেন, যে ফটো জোনে আপনারা বিভিন্ন স্টাইলে ফটো তুলতে পারবেন, যেটা কিন্তু খুবই ভালো লেগেছে আমার কাছে পার্সোনালি। এবং অনেক অনেক ফুলের গাছ যেটা দেখলাম এবং অনেক অনেক গাছপালা, যেটা কিন্তু খুবই সুন্দর লাগে আসলে এমন পরিবেশে থাকতে। তো সবাই যেহেতু অলরেডি নেমে গিয়েছে, আমি এখন নেমে যাব। আমি অলরেডি একটা লাফ দিলাম, দেখতেই পাচ্ছেন আমি অনেকদিন পর পুলে আসলাম। সো অনেকদিন পর পুলে আসার পরে আমার কিন্তু অনুভূতি অন্যরকম ছিল, কারণ অনেকদিন পুলে যাওয়া হয় না। তো ছোট ভাই দেখা দেখি দেখতে পাচ্ছেন সেও একটা লাফ দিল এবং লাফ দিয়ে সে কিন্তু অনেক মজা পেয়েছে। সো আমরা কিন্তু সবাই মিলে মজা করছিলাম এবং এই লাফ দেখে আমার একটা লাফের কথা মনে পড়লো, সেটা হচ্ছে ডিগবাজি। আমরা ছোটবেলায় অনেক ডিগবাজি দিয়েছি পুকুরে বা পুলে যেখানেই হোক। তো সেই ডিগবাজিটা আমিও একটু দিলাম অনেকদিন পরে। আমার কিন্তু বেশ ভালোই লাগছিল সবার সাথে এনজয়টা করতে। এখানে আসলে আপনারা ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস নিয়ে আসলে অনেক মজা করতে পারবেন, কারণ এখানে পাশেই বক্স বাজছিল, যার কারণে কিন্তু ওই পুলে বসে বক্সের গান শোনা এবং এই পুলে গোসল করা আসলে অনেক কিন্তু মজার একটা বিষয়। দেখতেই পাচ্ছেন আমার ছোট বোনটা খুবই মজা নিচ্ছে। তো এখানে আমরা প্রায় এসেছিলাম 8 জন এবং 8 জনের কিন্তু আমরা 7 জনই গোসল করছি এখানে, এবং একজন শুধুমাত্র গোসল করছে না, কারণ সে পানিতে ভয় পায় এবং সে কিন্তু আমাদের ভিডিও করে দিচ্ছে। সেই আপুটা কিন্তু দেখতেই পাচ্ছেন সে কিন্তু ভিডিও করেই যাচ্ছে, ছবি তুলেই যাচ্ছে এবং আমরা এনজয় করেই যাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন সুইমিং পুলের এনজয়টা কিন্তু অন্য লেভেলের। আপনারা যদি সবাই মিলে আসেন এখানে, অবশ্যই আমি আশা করছি আপনাদের ভালো লাগবে। এবং পুলের ঠিক উল্টো পাশে রয়েছে সাউন্ড সিস্টেম, দেখতে পাচ্ছেন 2 পেয়ার বক্স রয়েছে এখানে এবং এই বক্সগুলো কিন্তু প্রতিনিয়ত বাজতেই আছে। এবং দেখতে পাচ্ছেন একটা পিচ্চি কিন্তু এখানে নাচানাচি করছে এবং আপনারা জেনে অবাক হবেন যে এই পিচ্চিটা একা একা গ্রাম থেকে এখানে ঘুরতে এসেছে এবং সে কিন্তু মাদ্রাসায় পড়ে এবং সে মাদ্রাসার টাকা মেরে এখানে এসে গোসল করছে। তো বুঝতেই পারছেন সে কিন্তু খুব মজা নিয়েছে আমাদের সাথে এখানে এসে এবং সম্পূর্ণ একা একা মজা নিচ্ছে এখানে। তো অনেকেই ভাবতে পারেন যে আপনারা কতক্ষণ এই সুইমিং পুলে সুইমিং করতে পারবেন। তো আপনাদের জন্য বলে রাখি, আপনারা আনলিমিটেড এখানে সুইমিং করতে পারবেন এবং এখানে কিন্তু আপনারা সুইমিং করার সাথে সাথে বিভিন্ন খাবার দাবারও খেতে পারেন। তো আমরা এখানে কিছু স্ন্যাক্স অর্ডার করেছিলাম, তো তারা এসে দিয়ে গেলো। স্ন্যাক্সটা কিন্তু খুবই ভালো ছিল এবং সাথে জুসও খেলাম আমরা এখানে। তো এখানে খাবার দাবার আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। তো শেষ ফিনিশিং আমরা অনেক অনেক গোসল করেছি এখানে, প্রায় 3 থেকে 4 ঘন্টা ধরে কিন্তু আমরা এখানে গোসলই করেছি। এবং তারপরে দেখতে পাচ্ছেন আমার এক ছোট ভাই, সবাই উঠে গেছে কিন্তু সে উঠতেছে না, সে আমরা যাবার সময় সে উঠবে। তো আমরা চেঞ্জ করে বেরিয়ে যাচ্ছি, প্রায় 11টা বাজতে গিয়েছে, যার কারণে কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। এখন বর্তমানে কেউ নেই এখানে, শুধু আমরাই ছিলাম। সো আমরা দেখতে পাচ্ছেন রিসেপশনে চাবিটা দিয়ে দিলাম, যেহেতু লকারের চাবিটা অবশ্যই আপনাদের ব্যাগ দিতে হবে। তো ব্যাগ দিয়ে আমরা বেরিয়ে আসলাম বিকে সিটির বাইরে। তো গাইজ ভিডিওটি আজকের এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে একটি লাইক এবং একটি কমেন্ট করে জানাবেন যে আপনাদের ভিডিওটি কেমন লাগলো। সবাই ভালো থাকবেন।